আসসালামু আলাইকুম। এটিএম অ্যাগ্রোর পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আশা করি সকলেই ভালো আছেন। আল্লাহ তাআলার অশেষ রহমতে আমিও ভালো আছি। আজকে আপনাদের সাথে আলোচনা করব শসার জালি কিভাবে আটকানো যায় এবং কোন কোন কারণে শসার জালি নষ্ট হয়ে যায় সে বিষয়ে আপনাদের সাথে আলোচনা করব। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি চেপে রাখবেন যেন নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার কাছে পৌঁছে যায়। ভিউয়ার্স, শসার জালি কেন নষ্ট হয় সেই বিষয়ে আগে কথা বলি। ভিউয়ার্স, আপনারা দেখেন এখানে প্রতিটা গিটে গিটে শুধু স্ত্রী ফুল, এখানে কোনো পুরুষ ফুল নাই। প্রতিটা গাছের একই রকম অবস্থা, প্রতিটা গাছেই প্রতিটা গিটে গিটে শুধুমাত্র স্ত্রী ফুল, এখানে কোনো পুরুষ ফুল নাই। এখন আমরা সকলেই একটা বিষয় জানি যে স্ত্রী ফুল এবং পুরুষ ফুলের হরমোন একত্রিত না হলে স্ত্রী ফুল আটকায় না এবং ফল সেট হয় না। তো ফল আমরা জানি ন্যাচারালি যদি পুরুষ ফুল থাকে এবং স্ত্রী ফুল থাকে তাহলে মৌমাছি বা বিভিন্ন পোকামাকড়ের মাধ্যমে এটার পরাগায়ন সম্পন্ন হয়। কিন্তু যেহেতু এখানে পুরুষ ফুল নাই, সেহেতু যদি পরাগায়ন না হয় তাহলে ফল আটকাবে না, এটাই স্বাভাবিক। এছাড়া জমিতে যদি নাইট্রোজেনের পরিমাণ বেশি থাকে তাহলে শসার জালি আটকায় না, জালি নষ্ট হয়ে যায়। আপনারা দেখবেন যে গাছের পাতা অতিরিক্ত গাঢ় সবুজ কিনা, যদি এরকম হয়ে থাকে তাহলেও আপনাদের গাছের ফল আটকাবে না। আরেকটা বিষয় হচ্ছে যখন ফল সেট হওয়া শুরু হবে, ফুল ফোটা শুরু হবে, তখন আপনারা বিষ দেওয়ার ক্ষেত্রে অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন। এমন বিষ স্প্রে করবেন না যাতে মৌমাছি আসা বন্ধ হয়ে যায়। আপনারা জাত নির্বাচনের ক্ষেত্রেও অবশ্যই সতর্ক থাকবেন যেন স্ত্রী ফুল এবং পুরুষ ফুল দুইটাই মিশ্রণ থাকে। শুধু স্ত্রী ফুল থাকলেও সেট হবে না, আবার শুধু পুরুষ ফুল থাকলেও ফল আসার তো কোনো সম্ভাবনাই নেই। তো এক্ষেত্রে অবশ্যই আপনারা ভালো জাত নির্বাচন করবেন। আমি এখানে রোপণ করেছি অ্যাগ্রো-ওয়ানের তুষারাতে কোনো প্রকার পুরুষ ফুল নাই, সবগুলাই স্ত্রী ফুল, প্রতি গিটে গিটে স্ত্রী ফুল। আমার এখানে ফল সেট হয়ে গেছে ইনশাআল্লাহ। আমি গত কয়েকদিন আগে স্প্রে করেছিলাম, আপনাদের গত ভিডিওতে দেখানোর চেষ্টা করেছিলাম যে আমি কি স্প্রে করেছি। আজকে আপনাদেরকে একটু ভিন্নভাবে দেখানোর চেষ্টা করি। এটা হচ্ছে হরমোন প্লাস, যাতে আছে ন্যাপথাইল অ্যাসিটিক অ্যাসিড, যেটা পুরুষ ফুলের হরমোন এর মধ্যে দেওয়া আছে। এটা মার্কেট করতেছে গ্যালাক্সি অ্যাগ্রো কেমিক্যাল। আপনারা যাদের এরকম সমস্যা দেখা যাচ্ছে ফল সেট হয় না বা শুধু স্ত্রী ফুল আছে, আপনারা হরমোন প্লাসটা বা হরমোন নামে একটা ওষুধ পাওয়া যায় বাজারে, শুধু হরমোন নামে। আপনারা যদি হরমোন চান, যদি গিয়ে বাজারে বলেন হরমোন, যে কোনো একটা হরমোন ধরায় দেবে। আপনারা অবশ্যই গ্রুপটা দেখে নেবেন। এরপর আপনারা এরকম একটা হ্যান্ড স্প্রে দিয়ে শুধুমাত্র ফুলে, অন্য কোথাও স্প্রে করবেন না, শুধুমাত্র ফুলে স্প্রে করবেন। আমি আপনাদের দেখাবো আমি কিভাবে স্প্রে করি। এখানে আমি 2 লিটার একটা বোতল নিয়ে আসছি। আপনারা এখানে এটা হচ্ছে 8 লিটার পানিতে 1 মিলি। এখানে আমি 2 লিটার পানিতে কয়েক ফোঁটা ওষুধ দিয়ে দেব। অবশ্যই আপনারা ওষুধ ব্যবহারের ক্ষেত্রে সতর্ক থাকবেন, অতিরিক্ত ওষুধ যেন ব্যবহার না করেন।
অতিরিক্ত ব্যবহার করলে তাহলে ভালোর থেকে ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে। ওষুধ যেমন ভালো তেমনি খারাপও। অতিরিক্ত ওষুধ ব্যবহার ফসলের ক্ষতি করতে পারে। অবশ্যই ভালোভাবে মিক্সার করে নেবেন। এটাকে ভালোভাবে ঝাঁকাবেন, ঝাঁকায়া মিক্সার করে নেবেন। তারপর শুধুমাত্র ফুলকে টার্গেট করে স্প্রে করবেন। তাহলে আমি মনে করি 100% ফল আটকাবে ইনশাআল্লাহ। আপনারা এভাবে স্প্রে করবেন প্রতিটা ফুলকে টার্গেট করে। ভিউয়ার্স, আপনাদের দেখাই শুধুমাত্র হরমোন স্প্রে করার কারণে প্রতিটা গিটে গিটে স্ত্রী ফুল থাকার ফলেও তারপরেও দেখেন কি পরিমাণ ফল সেট হয়েছে। একদম প্রতি গিটে গিটে ফল সেট হয়েছে। আপনারা দেখেন ভিউয়ার্স, একদম প্রতিটা গিটে গিটে ফল সেট হয়েছে। একদম নিচ থেকে উপর পর্যন্ত যতগুলা ফুল ফুটছে প্রতিটি ফুলই ফলে পরিণত হয়েছে হরমোন স্প্রে করার কারণে। প্রতিটা গাছের একই রকম অবস্থা। ভিউয়ার্স দেখেন আপনারা কত সুন্দর ফল সেট হয়েছে। ভিউয়ার্স, আপনারা যদি হরমোন স্প্রে করেন তাহলে অবশ্যই আপনাদেরও ভালো ফল সেট হবে বলে আমি আশা করি। ভিউয়ার্স দেখেন আপনারা প্রতিটা গাছেই দেখেন কত সুন্দর ফল সেট হয়েছে। প্রতিটা গিটে গিটে ফল সেট হয়েছে।